১৯ বছরের দীর্ঘ অপেক্ষার পর নতুন কুড়ি আবার ফিরছে বিটিভির পর্দায়। এই খবরটাই যেন এক নজিরবিহীন উৎসবের প্রেক্ষাপট তৈরি করেছে। দেশজুড়ে স্মৃতি ও কৌতূহলের ঢেউ, কারণ এই অনুষ্ঠানটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলাদেশের বিনোদন ইতিহাসে শিশু শিল্পীদের প্রতিভা বিকাশের সোনালী অধ্যায়। তাহলে প্রশ্ন হলো, কেন বন্ধ হয়েছিল এই অনুষ্ঠান, আর এবার কিভাবে আবার শুরু হচ্ছে? চলুন জেনে নেই। নতুন কুড়ি শুরু হয়েছিল ১৯৭৬ সালে প্রখ্যাত শিল্পী মোস্তফা মনোয়ারের হাত ধরে এবং চলতে থাকে ২০০৬ সাল পর্যন্ত। নাচ, গান, আবৃত্তি, অভিনয় সব শিল্পকলায় দেশজুড়ে অদম্য প্রতিভা বিকশিত হয়েছিল, যার অনেকেই পরিণত হন বাংলাদেশের আলোচিত তারকায়। ঈশিতা, তারিন, শাওন কিংবা তিশা, এমন বহু জনপ্রিয় মুখের শুরুর গল্প এখান থেকেই। নতুন কুড়ি ছিল একেবারে রিয়েলিটি শোর পূর্বসূরি, অর্থাৎ রিয়েলিটি শো শব্দটা জনপ্রিয় হওয়ার অনেক আগে থেকেই নতুন কুড়ি ছিল সেই ধারার পথিকৃৎ। শিশু কিশোরদের স্বপ্ন দেখতে শেখানো এক অনন্য প্ল্যাটফর্ম। ২০০৬ সালে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে উঠে আসে বিটিভির আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের প্রতিযোগিতা আর সারা দেশে অডিশন আয়োজনের জটিলতা। পরে ২০২০ সালে আবার শুরু করার পরিকল্পনা হয়েছিল, কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে সেটিও আটকে যায়। এবার সব বাধা পেরিয়ে ১৫ই আগস্ট থেকে শুরু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। প্রতিযোগিতা হবে দেশের ২০টি অঞ্চলে, ২ গ্রুপে, ক ও খ শাখায়। একক অভিনয়, দলীয় অভিনয়, নৃত্য, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা সব মিলিয়ে শিশুদের জন্য এটি হবে এক মহামিলন মেলা। আগে সবকিছু ছিল পুরোপুরি অফলাইন, এবার যুক্ত হচ্ছে ডিজিটাল পদ্ধতি। অনলাইন রেজিস্ট্রেশন ও অঞ্চলভিত্তিক প্রাথমিক বাছাইয়ের ফলে দেশের প্রত্যন্ত এলাকার শিশুরাও সহজে অংশ নিতে পারবে। এটি শুধু বিনোদন নয়, এটি সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্জাগরণ এবং নতুন প্রজন্মের জন্য সুযোগের দরজা খোলা। ১৯ বছরের বিরতি শেষে নতুন কুড়ি আবার শুরু মানে আবারও আমরা দেখতে পাব ছোট্ট শিল্পীদের বড় স্বপ্নের প্রথম পদক্ষেপ। হয়তো এই মঞ্চ থেকেই উঠে আসবে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের তারকা। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।